ডেনমার্কের রাষ্ট্রদূতের সাথে মাননীয় মন্ত্রী স্থানীয় সরকার পরিবহন সমবায় বিভাগের ডক্টর আব্দুল মঈন খানের সাহেবের সাথে এবং আমাদের টিমের সাথে যে বৈঠকটি ছিল, আমাদের ওয়াটার সাপ্লাইয়ে তারা একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। আপনারা জানেন যে ঢাকা শহরে প্রত্যেক দিন পানির চাহিদা হচ্ছে 3,25,00,000 লিটার। এর মধ্যে ওয়াসা আপনার ভূগর্ভস্থ থেকে এবং সারফেস ওয়াটার উপরিভাগ থেকে আমরা পানি সরবরাহ করে থাকি 2,95,00,000 থেকে 3,05,00,000 পর্যন্ত। আমাদের কিছু শর্টেজ থেকে যায় আর কি প্রত্যেক দিন। তো এই শর্টেজকে মাথায় রেখে এবং আগামী দিনগুলোতে ঢাকার জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা যেহেতু বাড়ছে, সব মিলিয়ে ইতিমধ্যে আমাদের একটি প্রকল্প গন্ধবপুর প্রকল্প, যেটি মেঘনা থেকে আসছে, সেটি অচিরেই চালু হবে। সেটি থেকে আমরা 50 কোটি লিটার পানি পার ডে ঢাকা শহরে সেটা যাবে। আর আজকে যে প্রজেক্টটি নিয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত আমাদেরকে সহযোগিতা করবেন সরকার, সেটি হচ্ছে টোটাল 16,000 কোটি টাকার একটা প্রজেক্ট, সাইদাবাদ প্রজেক্ট। এটা মেঘনা থেকে আমরা পানি ট্রিটমেন্ট প্লান্ট করে সরাসরি ঢাকা ওয়াসার মাধ্যমে ঢাকা শহরে নিয়ে আসব। 95 কোটি লিটার পানি আসবে এটাতে। এই 16,000 কোটি টাকার মধ্যে ইতিমধ্যেই আমাদের প্রায় 11-12,000 কোটি টাকার কাজ শেষ হয়েছে। এই প্রকল্পটি ছিল 2015 থেকে 2030-এ শেষ হবে, কিন্তু আমরা টার্গেট করেছি আমরা 2029-এর মধ্যে এটা শেষ করব। এখন ডেনমার্কের সরকার আমাদেরকে সহায়তা করবে এই যে লাস্ট ফেজের যে কাজটি, এটা সম্পন্ন করবার জন্য টোটাল ওনারা সহযোগিতা করবে আমাদের প্রায় 4,500 কোটি টাকা। এর মধ্যে ওনাদের 1,500 কোটি টাকা গ্র্যান্ট থাকবে, মানে এটা ফ্রি, এবং বাকি 3,000 কোটি টাকা ওনারা আমাদের সফট লোন দেবে, মাত্র 1.5 থেকে 2% টাকা, এবং কর্ম চলাকালীন পর্যন্ত গ্রেস পিরিয়ড থাকবে, এবং এই টাকা পরিশোধ করতে হবে আমাদের 20 বছর মেয়াদি। ফলে সরকারের উপর খুব একটা চাপ হবে না। আমরা এটা গ্রহণ করেছি এবং আমরা ওনাদেরকে সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছি যে আমাদের এই প্রকল্পটি শেষ করবার জন্য শেষ পর্যায়ে তারা যে এত বড় একটি গ্র্যান্ট এবং সরাসরি ঋণ আমাদেরকে দিচ্ছে, এটাই মূলত ছিল আলোচনা। এর বাইরেও রোহিঙ্গা ক্যাম্পে তারা প্রায় 100 কোটি টাকার মতো আপনার সাহায্য করছে, ওখানে ওয়াটার ট্রিটমেন্ট, ওয়াটার সাপ্লাই এবং বিভিন্ন বিষয় নিয়ে। এর বাইরেও আমাদের রিনিউয়েবল এনার্জি নিয়ে ওনাদের সাথে কথা হয়েছে। ওনারা বাংলাদেশে আপনার সৌর বিদ্যুৎ নিয়ে কাজ করতে আগ্রহী, এবং আমরা স্পেশালি গতকালের মতো আজকে ওনাকে অনুরোধ করেছি যে ওয়েস্ট ম্যানেজমেন্টে ওনারা যাতে একটু ইনভেস্ট করে, এবং বিশেষ করে ওয়েস্ট টু এনার্জিতে যদি ওনারা সরাসরি ইনভেস্ট করে। এই ব্যাপারে ওনারা বলছে যে ঠিক আছে, বিষয়টা আমরা ফিজিবিলিটি স্টাডি বা পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে ওয়েস্ট টু এনার্জিতে বা ওয়েস্ট ম্যানেজমেন্টে তারা কী ধরনের সহযোগিতা করতে পারে। এর বাইরেও আমাদের পরিকল্পনা রয়েছে। এখন তো ধরেন বুড়িগঙ্গা নদীর অবস্থা খারাপ, আমরা তো বুড়িগঙ্গা নদী থেকে কোনো পানি নেই না, আমরা চলে গেছি সেই মেঘনাতে। আমাদের গন্ধবপুরের প্রজেক্ট এবং এই সায়দাবাদের প্রজেক্ট, দুটির পানি কিন্তু আমাদের মেঘনা থেকে আসবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সকালে আমাদের যে মিটিং হয়েছে, মাননীয় মন্ত্রী, আমি, সচিব, এমডি সাহেব ছিল, সেই মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে একটা শহরে ভূগর্ভস্থ পানি আন্তর্জাতিকভাবে থাকতে হবে মাত্র 30% পানি নিতে পারবো, কিন্তু ঢাকা শহরে আমরা ভূগর্ভস্থ পানি ব্যবহার করছি কিন্তু 74%, আর মাত্র 24% পানি কিন্তু আমরা উপরিভাগ বা সারফেস ওয়াটার, যেটা আমরা নদী থেকে সংগ্রহ করছি। তো ভূগর্ভস্থর পানি যদি এই পরিমাণ আমরা উঠাতে থাকি, এটা জলবায়ু পরিবর্তন সহ আমাদের পরিবেশের উপর বড় ধরনের আঘাত আনবে এবং ভূমিকম্প হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। এই বিষয়টাকে আমরা নোটিশে নিয়ে মাথায় রেখেই মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমাদেরকে আলাদাভাবে একটা নির্দেশনা প্রদান করেছে যে আরও ভিতরে গিয়ে স্যালাইন ওয়াটারকে আমরা ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে, যেমন মধ্যপ্রাচ্য দেশগুলো করছে, এ ধরনের প্রকল্প আমরা কাছাকাছি সমুদ্র উপরিভাগ বা নদী গিয়ে যেখানে মিলিত হয়েছে সমুদ্রতে, চাঁদপুর বা আমাদের মোংলা, এ ধরনের দুটি পয়েন্ট থেকে আমরা বড় ধরনের প্রজেক্ট ফিজিবিলিটি স্টাডি করার জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা ওটা নিয়েও আমরা কাজ শুরু করব, যে আলটিমেটলি আমাদেরকে ওই দিকে যেতে হবে ভূগর্ভস্থ পানির চাপটা কমানোর জন্য। ওটা তো অনেক বড় প্রকল্প হবে দুটাই। ওটা ফিজিবিলিটি শুরু হয়েছে এবং এডিপি আমাদেরকে বলেছে যে তোমরা ফিজিবিলিটি স্টাডি করো, স্যালাইন ওয়াটার ট্রিটমেন্ট করে যে পরিমাণ খরচই তোমাদের লাগবে, এ ব্যাপারে এডিবি আমাদেরকে সহায়তা করার জন্য আশ্বস্ত করেছে আর কি। এবং ওই পানির ব্যাপারে যেটা আমাদের সিদ্ধান্ত, স্যালাইন ওয়াটারের পানি যেটা, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে গ্যাস বা বিদ্যুৎ সারা দেশে যেরকম সরিয়ে দেওয়া হয় জাতীয় গ্রিড থেকে, আমরা এই পানিটিও সারা দেশের প্রত্যেকটি জেলা উপজেলা লেভেলে
আমরা সরিয়ে দেব পাইপলাইনের মাধ্যমে। গ্যাস যদি দেওয়া সম্ভব হয় তাহলে পানিও সারা দেশে অসম্ভব কিছু হবে না ইনশাল্লাহ।